হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডাব্লিউপিএসসি এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। দিন আমরা হচ্ছে যে মিসলেনিয়াস সিরিজ শুরু করেছিলাম, যে সেখানে আমরা সবকিছু স্ট্র্যাটেজি যা কিছু আছে, ঠিক আছে, কিভাবে পড়বে, কি কি পড়বে, কোন কোন টপিক পড়বে, কতটা পড়বে, কোন কোন সময় কি কি টপিক পড়বে, সাবজেক্ট পড়বে, তো সমস্ত বিষয়টা আমি খুব সুন্দর ডিটেলসে তোমাদেরকে অ্যানালাইসিস করে দিয়েছিলাম। তো আজকে আমরা চলে এসেছি ক্লার্কশিপের একটা সিরিজ নিয়ে। তো এরপর থেকে সমস্ত যে আপডেট যে এক্সামগুলো আছে সামনেই আছে, আমাদের প্রথমে হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের, কলকাতা পুলিশের কনস্টেবলের পরীক্ষা আছে। তারপরেই পড়ছে আমাদের মিসলেনিয়াস, তারপরেই আছে ক্লার্কশিপ। ক্লার্কশিপের পরীক্ষা আছে আমাদের 13-14 নভেম্বর 2024-এ। তো সেই হিসাবে আমি তোমাদের প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে, লাস্ট বিগত 20 বছরের যে প্রশ্ন উত্তর আছে, সেই পিওয়াই কিউ আমি আলোচনা করব বিষয়ভিত্তিক হিসাবে। ঠিক আছে, 2000 থেকে একদম 2020 সাল পর্যন্ত মানে প্রত্যেকটা যে ইয়ার আছে, সেই ইয়ার ধরে ধরে আমি তোমাদের প্রতিটা বিষয়কে আমি বিষয় ধরে ধরে প্রতিটা টপিককে আমি তোমাদের সাথে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো প্রথমেই দেখে নেওয়া যাক কি আছে 2019-এ ক্লার্কশিপে। যে কোশ্চেন এসেছিল কি না, মহাত্মা গান্ধী তার প্রথম অহিংস আন্দোলন কবে চালু করেছিলেন, তাই তো? অহিংস অসহযোগ আন্দোলন কবে শুরু, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওকে, দক্ষিণ আফ্রিকাতে তিনি তো প্রথমে যখন এখানে যখন এসেছিলেন, ওনাকে তো গোপাল কৃষ্ণ যে গোখলে তিনি ছিলেন, তিনি হচ্ছে যে প্রথম যে আমাদের এখানে যে নেতারা ছিলেন, স্বাধীনতা সংগ্রামী যে বর্গ ছিলেন, তাদের সাথে আলাপ আলোচনা করিয়ে দিয়েছিলেন গোপাল কৃষ্ণ গোখলে। তারপর তো উনি মেইনলি ওখানে যে আন্দোলনটা শুরু করেছিলেন, যে ব্ল্যাক হিসাবে, যে কালো চামড়ার জন্য যে জাতিভেদ প্রথা ওখানে, ঠিক আছে, সেই জন্য সেই আন্দোলনের ক্ষেত্রে তিনি শুরু করেছিলেন কোথায় কোথায়, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। ওকে, নেক্সট দেখা যাক বিদ্যাসাগরের জন্মস্থান বিসিংহ গ্রামে, সেটি কোন জেলায়? বিসিংহ গ্রাম আমরা সবাই জানি পশ্চিম মেদিনীপুর জেলায়, এটা ইজি কোশ্চেন। ঠিক আছে, তারপরে দেখা যাক পলাশির যুদ্ধ কবে হয়েছিল? সিরাজউদ্দৌলা আর ইংরেজদের সাথে পলাশির মাঠে কবে হয়েছিল? যেটাকে আমরা প্রথম বলতে পারি একটা যে স্বাধীনতা সংগ্রামের প্রথম স্টেপ, যেটা আমরা বাংলা থেকেই শুরু হয়েছিল, আমাদের বাংলা থেকেই শুরু হয়েছিল। সেটা কত সালে হয়েছিল না 1757 সালে। ওকে, এরপরে কি বলছে নেক্সট, ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়। ঠিক আছে, ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয় কোথায়? সেটা হচ্ছে মুজাফফরপুর। ঠিক আছে, ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল। ঠিক আছে, তিনি টার্গেট করেছিলেন কাকে আর মেরেছিলেন কাকে, ভুলবশত হয়ে গেছিল। ঠিক আছে, তো সেই হিসাবে তো মুজাফফরপুরে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তারপরে কি বলছে, নিম্নলিখিত মধ্যে কে কে ভারতীয় জাতীয় সংগ্রামের প্রথম সভাপতি ছিলেন? জাতীয় সংগ্রামের প্রথম সভাপতি কে? উমেশ চন্দ্র ব্যানার্জি, তাই তো? অ্যালান অক্টোবর হিউম কিন্তু এখানে হবে না। ঠিক আছে, সভাপতি বলেছে, প্রথম সভাপতি কিন্তু ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কিন্তু ডাব্লিউবি মানে উমেশ চন্দ্র ব্যানার্জি। ঠিক আছে, এরপরে কি বলছে, স্বাধীন ভারতের প্রথম জাতীয় গভর্নর কে ছিলেন? কি আবার শ্রী রাজা গোপালচারী। ইজি কোশ্চেন আছে এগুলো। ঠিক আছে, রাজেন্দ্র প্রসাদ তো হবে না। ঠিক আছে, আম্বেদকর নয়। ঠিক আছে, এস রাধাকৃষ্ণন নয়, এখানে শ্রী রাজা গোপালচারী হবে। এরপরে কি, গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কবে? কোন স্থানে হয়েছিল? লুম্বিনী স্থানে। তিনি একজন আহ রাজ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেটা পরবর্তীকালে কিন্তু সংসার ধর্ম করতে পারেননি। তিনি চলে গেছিলেন, গিয়ে তিনি কি বোধির নিচে তিনি নিজের সাধনা শুরু করেছিলেন, তারপরে তিনি সিদ্ধ লাভ করেছিলেন, এবং তিনি আমাদের বৌদ্ধ ধর্ম করেছিলেন। ঠিক আছে, তো সেই জন্য তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? লুম্বিনীতে। ঠিক আছে, তারপরে কি বলছে, মহাত্মা গান্ধীকে 30শে জানুয়ারি হত্যা করা হয়েছিল কত সালে? 1948 সালে। কে হত্যা করেছিল? গডসে, নাথুরাম গডসে। কেন না, তার মধ্যে যেটা মনে হয়েছে যে তিনি হিন্দু মুসলমানদের মধ্যে, গান্ধীজি হিন্দু মুসলমানদের যে মধ্যে বিরোধিতা সৃষ্টি করেছে, যেটা স্বাধীনতা সংগ্রামে আমাদের দেশকে স্বাধীনতা সংগ্রামে স্বাধীনতা পেতে আরো অনেক বেশি দেরিয়ে গেছে, সেই হিসাবে তিনি 1948 সালে গান্ধীজিকে হত্যা করেছিলেন। কে করেছিলেন না গডসে, নাথুরাম গডসে। তারপরে আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেছিলেন? 336 খ্রিস্টপূর্বাব্দে। ওকে, তারপরে কোনটি ভারতের পর্তুগিজ উপনিবেশ ছিল না? পর্তুগিজ উপনিবেশ তো পন্ডিচেরি ছিল, তারপরে গোয়াতেও ছিল। ঠিক আছে, চন্দ্রনগরে ফরাসিরা এসেছিল অনেক সময়। তারপরে কি না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু কোনো রকম পর্তুগিজ উপনিবেশ অন্তত ছিল না। ঠিক আছে, তারপরে কি বলছি, স্বামী বিবেকানন্দ তার শিকাগোর ঠিকানা প্রদান করেছিলেন কোন সালে? শিকাগোর ঠিকানা কোথায় কোন সালে করেছিলেন? 1893 সালে, তাই তো? শিকাগোতে তিনি বিখ্যাত যে স্পিচ দিয়েছিলেন আমাদের ইন্ডিয়া সম্পর্কে,
তাই তো, যার জন্য তিনি আমাদের কাছে সকলের কাছে স্বামী বিবেকানন্দ বিখ্যাত হয়ে গেছিলেন। কত সালে সেটা হয়েছিল? সেটা হয়েছে 1893 সালে। তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেছিলেন কত সালে? না, 1919। কোশ্চেনটা হেজি চলে এসছে, একটু তোমরা কষ্ট করে পড়ে নিও। 1944 সালে 14 এপ্রিল ব্রিটিশদের পরাজিত করার পর INA ইন্ডিয়ান ন্যাশনাল যেটা আছে, কোথায় ভারতীয় পতাকা উত্তোলন করেছিল? মরিরাঙে। মরিরাঙে, তাই তো। তারপরে সেকেন্ড ধাপে কি কোশ্চেন এসেছিল? নিচের কোনটি ভারতের সব থেকে প্রাচীনতম সভ্যতা? হরপ্পা সভ্যতা। ঠিক আছে, হরপ্পা সভ্যতা হচ্ছে প্রাচীনতম সভ্যতা। আনন্দ মঠের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র। আদিনা মসজিদ কোথায় অবস্থিত? পান্ডুয়াতে। ওকে। বিধবা পুনর্বিবাহ আইন কত সালে চালু হয়েছিল? 1856 সালে। কে চালু করেছিল? লর্ড ডালহৌসি, তাই তো। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। কলহন কোন টপিকের উপর নেওয়া? কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীর টপিকের উপর নেওয়া হয়েছে। স্বাধীন ভারতের শেষ গভর্নর কে ছিলেন? স্বাধীন ভারতের শেষ গভর্নর ছিলেন সি রাজা গোপালচারী। ওকে, সি রাজা গোপালচারী। তারপরে কোন গুপ্ত শাসক তার উপাধি সকারই ধারণ করেছিলেন? শকদের তাড়িয়েছিলেন, শকদের বিতাড়িত করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তারপরে বাংলার প্রথম স্বাধীন নবাবকে? মুর্শিদ কুলি খাঁ প্রথম স্বাধীন নবাব, তাই তো। তারপরে সিরাজউদ্দৌলার সাথে পলাশির যুদ্ধ হলো, তারপরে তো ইংরেজরা সমস্ত কিছু কেড়ে নিল। তারপরে তারপরে যারা ছিল মীর কাসিম তো বিশ্বাসঘাতকতা করেছিল। ঠিক আছে, তো প্রথম স্বাধীন যদি বলা হয় স্বাধীন নবাব, সেটা হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। তারপর ডক্ট্রিন অফ ল্যাপস এর অধীনে প্রথম রাষ্ট্র কে ছিল? সাদরা। ওকে। ইংরেজরা যখন আমাদের দেশে এসেছিল কতগুলো নীতি প্রয়োগ করেছিল। ঠিক আছে, যার সন্তান থাকবে না সে সেই সে রাজ্য চালাতে পারবে না, মানে পুত্র সন্তান থাকবে না। ঠিক আছে, তারপরে ভাতা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই সমস্ত বিষয় সেক্ষেত্রে ডক্ট্রিন অফ ল্যাপস চালু করেছিল ইংরেজরা। সেক্ষেত্রে প্রথম রাষ্ট্র হয়েছিল কে? না, সাতারা। ঠিক আছে, এরপরে আমরা 2007-এ দেখবো যে কি কি কোশ্চেন এসছে হিস্ট্রি থেকে। এসআইডিক সোসাইটি কে শুরু করেছিল? উইলিয়াম জন্স, ঠিক আছে, প্রতিষ্ঠা করেছিল। তারপরে কি অবলা, লোপামুদ্রা, গার্গী, এই পণ্ডিত মহিলারা কোন যুগে ছিলেন? বৈদিক যুগে। বৈদিক যুগে তখন কিন্তু নারীরা অনেক এগিয়ে ছিল। ঠিক আছে, তো এক্ষেত্রে এনারা কোন যুগে ছিল? বৈদিক যুগে। সমস্ত দিক থেকে নাচ গান, বিভিন্ন ধরনের কারুকলা, ঠিক আছে, অস্ত্রবিদ্যা, যুদ্ধ, সমস্ত দিক ক্ষেত্রে কিন্তু এরা পারদর্শী ছিল। এরপরে বলছে কোন গুপ্ত শাসক পশ্চিম ভারতে শাকা শাসনের অবসান ঘটিয়েছিল? ঠিক আছে, কোন গুপ্ত সম্রাট? সেটা হচ্ছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। শকদের তাড়িয়ে দিয়েছিল। তারপরে মহাবলীপুরমের রথ টাইপের মন্দিরগুলি তৈরি করেছিলেন কারা? পল্লবরা। সাউথে ছিল, সাউথে পল্লবরা ছিল। তারা মহাবলীপুরমের রথের মতো করে মন্দির করতো। সাউথে আছে, তোমরা গেলেই দেখতে পাবে। তারপরে গীত গোবিন্দের রচয়িতা কে? রচয়িতা বাংলার কোন শাসক রাজসভার কবি ছিলেন? আচ্ছা, গীত গোবিন্দ কে লিখেছিল? জয়দেব। ঠিক আছে, জয়দেব কোন রাজসভা ছিলেন? লক্ষণ সেন। ঠিক আছে, এরপরে কি ফতেপুর সিক্রি? ফতেপুর সিক্রি এটা তো ভীষণ কমন কোশ্চেন, প্রতিটা কোশ্চেন, প্রতিটা প্রায় বলতে গেলে পিএসসি মানে একদম ফেভারিট বলা যায়, প্রায় এই কোশ্চেনটা আসে। ঠিক আছে, আকবর ফতেপুর সিক্রি তৈরি করেছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেস আবার রিপিট হয়েছে, দেখো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাদের ওই জন্যই বলছি যে বারবার ভালো করে রিভাইজ করে যাও। কোশ্চেন প্রচুর টপিক, কোশ্চেনে কি হয় বিষয়ভিত্তিক কোশ্চেনে যে সমস্ত আলোচনা করলে অনেক মানে স্টুডেন্টদের খুব মানে ভালো হয়, বুঝতে সুবিধা হয়। ধরো তুমি একটা কোনো টপিক পড়লে, সেই টপিকটা পড়ার পরে ঠিক আছে দেখে নিলে, চট করে একটা ভিডিও দেখে নিলে যে এই টপিক আমি ধরো ইতিহাসটা পড়লাম, আজ ইতিহাস সাবজেক্টটা পড়লাম, এই সাবজেক্টে কি কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসেছিল দেখে নিই। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় বলো তো, তোমার ওই সাবজেক্টটা পড়া হয়ে যাচ্ছে, সাথে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমার আলোচনা হয়ে যাচ্ছে, প্রশ্ন উত্তরগুলো অনেকটা তৈরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো কি বলতো, যদি করতে থাকো না, তো তো মাথায় আইডিয়া হয়েই যাচ্ছে। ঠিক আছে, এই সবসময় সব কোশ্চেন রিপিট হবে এর কোনো মানে নেই, কিন্তু প্রায় কোশ্চেন কিন্তু রিপিট হয়। শুধুমাত্র মানে ক্লার্কশিপে রিপিট হবে এর কোনো মানে নেই। হয়তো দেখা গেল মিসলেনিয়াস একটা কোশ্চেন এসছে, সেটা ধরো তোমার ক্লার্কশিপে দিল। আবার ধরো কোনো ডাব্লিউবিসিএস এসছে, সেটা ধরো তোমার হচ্ছে যে ক্লার্কশিপে দিয়ে দিল। এরকম ঘুরিয়ে ফিরিয়ে দেয়। ঠিক আছে, কারণ ওই মানে ওরাই তো কোশ্চেন করছে, তো এদিক ওদিক থেকে দেয়। আর আরেকটা কি বলতো, ধরো তুমি একটা প্রথমেই বললাম যে একটা সাবজেক্ট বললে, সেই সাবজেক্টটা দিয়ে একটা পিওয়াই কিউ করে নিলে মানে একটা তৈরি হয়ে গেল, আর একটা তো আইডিয়া তো চলেই আসে। ঠিক আছে, তো এরপরে দেখো ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লি স্থানান্তরিত কবে হয়েছিল? সেটা হচ্ছে 1911 সালে। ঠিক আছে, 1911 সালে রাজধানী কলকাতা প্রথমে ছিল ব্রিটিশরা, তারপর ওখান থেকে কি করলো না দিল্লিতে স্থানান্তরিত করলো। তবে সম্পদের ড্রোন, ঠিক আছে, ড্রোন সমালোচিত কারদারা, ঠিক আছে, দাদাভাই নওরোজি বলেছিল, ঠিক আছে, যে আমাদের দেশ থেকে সমস্ত সম্পদ ইংরেজরা নিয়ে চলে যাচ্ছে।
তারপরে কি বলছে, আমির খুসরো যে বাদ্যযন্ত্র ব্যবহার করেছিল, হ্যাঁ, তা কি ছিল? আমির খুসরো তো বিখ্যাত, আমির খুসরো ছিলেন সিতার, সেতারের জন্য তিনি বিখ্যাত ছিলেন। তারপর শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে? গুরু নানক। ইজি কোশ্চেন একদম। তারপরে নেক্সট দেখে নেবো 2006 সালে। 2006 সালে কি এসছে না, ফ্রন্টিয়ার গান্ধী মানে সীমান্ত গান্ধী। সীমান্ত গান্ধী কাকে বলে? খান আব্দুল গফর খানকে বলা হয় সীমান্ত গান্ধী, ঠিক আছে? তারপরে কোন সাল থেকে শাখা যুগের গণনা শুরু হয়? 78 খ্রিস্টাব্দে। এই কোশ্চেনটা প্রায়ই আসে, এই কোশ্চেনটা তোমরা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ধরে চলতে পারো, ঠিক আছে? এই কোশ্চেনটা প্রায়ই আসে। এরপরে কি আত্মীয় সভা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে কে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি প্রতিষ্ঠা করেন? নেতাজি সুভাষচন্দ্র বসু, ঠিক আছে? ইনি করেছিলেন। এলাহাবাদ প্রশস্তি কোন সম্রাটের কৃতিত্ব বর্ণনা করে? সমুদ্রগুপ্তের সমাধিই তো করেছিল এলাহাবাদ প্রশস্তি, লেখা লেখা হয়েছিল তো। সমুদ্রগুপ্তের নামে করা হবে। তারপর বন্দে মাতরম কে রচনা করেছিলেন? বঙ্কিমচন্দ্র একটু আগে একটা কোশ্চেন রিপিট হয়েছিল না, আনন্দমঠ কে রচনা করে? এবারে দেখো বঙ্কিমচন্দ্র কে রচনা করে, দেখলে তো কোশ্চেন কিন্তু প্রায় এদিক সেদিক করে হয়ে যায়, মানে ওই টপিকের ভিত্তিতেই ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসে। পোর্ট্রেট পেন্টিং এর সবচেয়ে উল্লেখযোগ্য অবদান? অজন্তা পেন্টিং এ তোমরা যদি যাও দেখতে পাবে ওখানে গুহাতে নানান ধরনের চিত্র আছে, ঠিক আছে? তারপরে শেরশাহের সেনাবাহিনী জেনারেল কে ছিলেন? ব্রহ্মজিৎ গৌর। অনেক সময় দিয়ে দেয় আকবরের কে সেনাপতি ছিল, ঠিক আছে? এরকম একই টাইপের কোশ্চেন। অভিযানের প্রধান নেতা কে ছিল? সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন। ওকে। তারপরে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1756। ওকে, 1756 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এরপরে 2005 সালে কি কি কোশ্চেন এসেছিল দেখে নিই। গোপাল কোন বংশের প্রতিষ্ঠাতা? বাংলার যে গোপাল রাজা ছিলেন তিনি কোন বংশ প্রতিষ্ঠা করেছিলেন? পাল বংশ প্রতিষ্ঠা করেছিলেন। তারপর মেঘদূত কে লিখেছিলেন? কালিদাসের মেঘদূত, সবাই জানো, তো কমন কোশ্চেন সোজা আছে। তারপরে একমাত্র উত্তর ভারতীয় রাজ্য যা আকবর সংযুক্ত করতে পারেনি কি? আসাম। ওকে। নেক্সট দেখে নেওয়া যাক কামরূপ এর প্রাচীন নাম কি? অ্যাকচুয়ালি কোশ্চেনটা হবে যে আসামের প্রাচীন নাম কি? কামরূপ। ওকে। তারপর মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়েছিল ঢাকাতে। ঢাকা থেকে সবকিছু শুরু হয়েছিল। ডক্ট্রিন অফ ল্যাপস আবার একই টাইপের কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে এসছে, ডালহৌসি। এবার 2004-এ দেখা যাক কি কি কোশ্চেন এসেছিল। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেছিল? রাজা রামমোহন রায়। সারে জাহাঁ সে আসছা যে গানটা আছে সেই গানটি কে লিখেছিল? মোহাম্মদ ইকবাল। ওকে। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে? আতুরাম পান্ডুরঙ্গ। ইকতা ব্যবস্থা কে বিলুপ্তি করেছিলেন? আলাউদ্দিন খিলজি, ঠিক আছে? তারপরে কে গুণরাজ খান উপাধিতে ভূষিত হন? মালাধর বসু। অনুশীলন সমিতি পি মিত্র, প্রমোদ মিত্র অনুশীলন সমিতি করেছিলেন বাংলাতে। বিন্দু অধিকারী কাকে ডাকতেন? গৌতমী 20 বছরের হিস্ট্রি শুধুমাত্র কোশ্চেন গুলো আমি সুন্দরভাবে অ্যানালাইসিস করে দিলাম, প্রশ্নগুলো উত্তর সহ, ঠিক আছে? আশা করি তোমাদের অনেক হেল্প হবে। তোমরা এভাবেই প্র্যাকটিস করে যাও, পড়াশোনা কন্টিনিউ করে যাও। সামনেই পরীক্ষা আছে, তোমাদের একদম তৈরি হয়ে যাবে। আমি সিরিজগুলো কন্টিনিউ আনতে থাকবো। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো এবং চ্যানেলটা প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।